প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সোহাগ ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে তুলে ধরছি কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার মাদারগঞ্জ এলাকা। সেই মাদারগঞ্জ বাজারে, সেই বাজারটা আমরা আসলাম। এই বাজারের পাশে দেখেন নদী। এই নদীটা আগে ছিল অনেক দূরে, ওই যে দেখা যাচ্ছে ওইদিকে। মোটামুটি অনেক দূর ভেঙে আজকে বাজার প্রায় শেষের দিকে এসে গেছে, অল্প একটু বাজার আছে। তো আমরা আজকে এই ভিডিওটা করতেছি আপনাদের সকলকে দেখানোর জন্য, যে দেখেন আপনারা যে মাদারগঞ্জ বাজারের কি অবস্থা। দেখেন, যখন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে মাদারগঞ্জ প্রায় শেষের দিকে, সেই সময় নদীটা বাঁধ হয়ে গেল। এই জায়গাটা যখন বাঁধ দেওয়া হলো, মোটামুটি একটু হলো। তারপরে আমরা দেখাচ্ছি, এটা আমাদের শাহজাহান আলী ভাই। তো শাহজাহান আলী ভাইয়ের কার সাথে জানি কথা বলতেছে, তো আমরা দেখতেছি। আর এই দোকানটা হচ্ছে মাদারগঞ্জ বাজারের নদীর উপরেই শাহ আলম চাচার। তো মোটামুটি দোকানটা তো বেচা কিনা ভালো হয়। তো আমরা দেখছি, আমরা ক্যামেরা দেখে ছেলেটা হাসতেছে। তো দেখেন, নদীর উপরেই কিন্তু বর্তমান বাজার পড়ে আছে, মাদারগঞ্জ বাজার। এখন আমরা একটু সামনের দিকে অগ্রসর হই। যা আসুন দেখেন, যখন মাদারগঞ্জ বাজারে হাট আসে, হাট হয় রবিবার এবং বুধবার। এই জায়গাগুলো নৌকা দিয়ে ভরাট হয় বন্যার সময়, আর অন্য দিন হালকা পাতলা একটু নৌকা আসে। এখন সামনে যাই, দেখেন অবস্থা। এটা আমরা একটু বাজারের ভিতরের দিকে একটু ভিডিওটা করতেছি। তো এবার আমরা সামনের দিকে অগ্রসর হই। এবার দেখেন, এটা নদী বাঁধের একটা উদ্বোধনী একটা পিলার। আর ওই যে আর সামনে এটা হলো এলাহির দোকান। আর এই যে এটা হচ্ছে মসজিদ। মসজিদটা ছিল এখানেই ছিল, কিন্তু নদী একবারে কাছে এসে মসজিদের প্রায় অর্ধেক শেষ করে দিয়েছে। মসজিদটা মোটামুটি পাকা হচ্ছে, বিল্ডিং করা হচ্ছে। জানি না কয়তলা এটা ফাউন্ডেশন করবে। তো আমরা এখন একটু সামনের দিকে একটু অগ্রসর হই। আমরা একটু মসজিদের ভিতরে প্রবেশ করতেছি। দেখেন, এই যে দেখেন মসজিদের ভিতরেরটা, দেখেন কাজ চলতেছে। আগে ছিল টিন দিয়ে মসজিদ, আর এখন আমরা একটু ভিতরে যাচ্ছি, বাজারের ভিতরে। এটা হলো সুনীল কামার, আমার কাকা হয়। তো মোটামুটি আমি দেখতেছি, আমার জন্মের পর থেকে আমি দেখি উনি অনেক দিন থেকে এই কাজগুলো করতেছেন। এখন আমরা বেশিরভাগ মানুষ এখানে এসে কাজ করে। আরও একটা কামার আছে। তো আমরা এখন যাচ্ছি, সামনে পূজা ঘর আছে, পূজা ঘরটা দেখাবো। এটা মাদারগঞ্জ পূজা ঘর। এই পূজা ঘরের মধ্যে পূজা করে, এখানে যারা হিন্দু সম্প্রদায়ের লোকেরা আছে তারা এখানে এসে পূজা করে। তো বাজারের আশেপাশে যারা আছে এখানে এই পূজার মেলায় শরিক হয় বেশিরভাগ। আর আমাদের এলাকার কোনো হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নাই। আর এখন আমি আপনাদের দেখাচ্ছি, এটা মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এই বিদ্যালয় থেকে আমি লেখাপড়া করে বিদায় নিয়েছি। তো অনেক দিন আগের কথা এগুলো, যখন বিল্ডিং মোটামুটি হয়েছে, তারপরে আমরা এখান থেকে বিদায় নিয়েছি।
এবার আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। এটা আমার এক ভাইয়ের ফলের দোকান। মোটামুটি ভাইটাও ভালো, কথাবার্তা শুনলে ভালো লাগে, ওনার কথাবার্তাও ভালো লাগে। এবার আমরা সামনের দিকে অগ্রসর হই। তো এখন চলেন আমরা একটু সামনের দিকে যাই। ভাই আসো। এইটা হচ্ছে মাদারগঞ্জ ক্লিনিক। এটা হচ্ছে মাদারগঞ্জ মেডিকেল, যেটা হলো সরকারি মেডিকেল। এলাকার গরিব দুঃখী মানুষ এখানে অসুস্থ হলে ঔষধ নেওয়ার জন্য আসে। আর এটা হচ্ছে মাদারগঞ্জ কিন্ডারগার্টেন। আর এই বামে হচ্ছে যে একটা হাফিজিয়া মাদ্রাসা। হাফিজিয়া মাদ্রাসায় শত শত ছাত্র মোটামুটি হাফেজ হয়ে বিদায় নিয়ে গেছে। এবার দেখেন, এটা হচ্ছে মাদারগঞ্জ বিওপি ক্যাম্প। আর এটা হচ্ছে মাদারগঞ্জ হাই স্কুল। এই হাই স্কুলটা মোটামুটি আগে কাঁচা ছিল, টিনের দেওয়া। মোটামুটি জায়গাটা, বিল্ডিংগুলো পাকা করছে, সুন্দর দেখা যায় জায়গাটা। আর এইদিকে একটা পুকুর ছিল, পুকুরটাও ভরাট করছে, তো এখন মোটামুটি ভালো দেখা যায় জায়গাটা। এখন মাঠটা মোটামুটি অনেক বড় হয়েছে। ওই যে আমাদের আসতেছেন শাহ আলম চাচা, তো আমরা একটু ওনার সাথে কথা বলবো। তো একটু দেখি, কথা বলি ওনার সাথে একটু। চাচা আসসালামু আলাইকুম। হ্যাঁ, ইয়া আপনি কি করেন? এবার আমরা আসলাম নদীর পার, একদম মাদারগঞ্জ দাখিল মাদ্রাসার পাশ দিয়ে নদীর পার। এখানে দেখেন ধান মাপামাপি হচ্ছে, ধান বেচা কিনা হয়। এখানে আরও একটা জায়গা আছে, ওখানেও বেচা কিনা হয়। এবার দেখেন, এটা হলো আলতাফ হোসেনের দোকান, বাচ্চু চাচার দোকান। তার ছেলেরা বর্তমান আছে, বাচ্চু চাচা মারা গেছে। আর এটা হলো সাত্তার চাচার কাঠের সমিলটা। এখানে মোটামুটি চরাঞ্চলের মানুষ এসে এখানে কাঠ টাট ফাড়াই করে নিয়ে যায়। তো আমরাও আসি এখানে মাঝে মাঝে, যখন প্রয়োজন লাগে তখন আমরা আসি এখানে কাঠ ফাড়াই করে নেওয়ার জন্য। তো প্রিয় গাইস, এই পর্যন্ত আজকে মাদারগঞ্জ বাজারের চিত্র।